প্রাচীনকালে কি মানুষের বাসাবাড়িতে এসি ছিল? ইতিহাস ঘেঁটে এই প্রশ্নের ঠিকঠাক উত্তর না পাওয়া গেলেও প্রথম দিকের সভ্যতাগুলির মধ্যে আশ্চর্যজনকভাবে ঘর শীতল করার চেষ্টা করেছিল মিশরীয়রা। তাদের ভবনগুলোতে বাহিরের শীতল বাতাস গৃহে আনার ব্যবস্থা থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রিসে দেখা গেছে তৎকালীন ধনী ব্যক্তিরা তাদের দেয়ালে পাইপ দিয়ে শীতল জল পাম্প করে রাখত। প্রাচীন আরও অনেক স্থান যেমন হামুকার, দুবাই, কুয়েতে বায়ু শীতল রাখার নানা রকম কৌশল দেখা যায়। তবে আধুনিক এসি আবিষ্কারের ধারণা কিভাবে আসে এবং ব্যবসা শুরু হয় তা জানবো আজকের ভিডিওতে। এসি উদ্ভাবনের ঘটনা বুঝতে আমাদের ফ্রিজের দিকে তাকাতে হবে। দুটো যন্ত্রের কার্যপ্রক্রিয়ার মিল কিন্তু কাকতালীয় নয়, বরং এসি আবিষ্কারের ধারণা আবিষ্কারকের মাথায় এসেছে রেফ্রিজারেটরের রেফ্রিজারেশন নীতি থেকে। তবে মানুষের শরীর শীতল রাখতে মূলত এসি আবিষ্কার করা হয়নি। কি বিষয়টা অবাক করার নয়? আমেরিকান প্রকৌশলী উইলিস হ্যাভিল্যান্ডার ক্যারিয়ার কাজ করতেন একটি ছাপাখানায়। মূলত সেই ছাপাখানার প্রিন্টওয়ার্কগুলিতে কাগজ এবং কালি রক্ষা করার জন্য আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এসি আবিষ্কৃত হয়। প্রকৌশলী হ্যাভিল্যান্ড 1902 সালে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য রেফ্রিজারেশনের নীতি অনুসরণে প্রথমবার বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন। এর বাই প্রোডাক্ট হিসেবেই দেখা যায় কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। 1915 সালে উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার ও 6 প্রকৌশলী মিলে বিশ্বের বৃহত্তম এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানের প্রচেষ্টার মধ্য দিয়ে 1906 সালে আবাসিক গৃহে এসির ব্যবহার শুরু হয়। তবে উইলিস ক্যারিয়ারের উদ্ভাবিত এসির আকার এত বড় ছিল যে সাধ্য থাকা সত্ত্বেও অনেকে তা বাসগৃহে ব্যবহার করতে পারত না। শুধুমাত্র এসি রাখার জন্য বরাদ্দ রাখতে হতো একটি বিশালাকার কক্ষ। ফলে তখন এসি শুধু কারখানাতেই ব্যবহারযোগ্য ছিল। 1945 সালে রবার্ট শেরম্যান পোর্টেবল এসি আবিষ্কার করেন, যা জানালার পাশে রেখে ব্যবহার করা যেত। এই এসি ঘরের বাতাসকে ফিল্টার করার পাশাপাশি গরমের দিনে ঘর ঠান্ডা রাখত এবং শীতের দিনে ঘর গরম রাখত। তবে এই পর্যায়ে এসেও এসি কেবলমাত্র ছিল ধনীদের ক্রয় ক্ষমতার মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসি আরও ছোট এবং ক্রয় ক্ষমতার নাগালে আসে। এই পর্যায়ে এসে আসলে বলা যেতে পারে এসির ব্যাপক ব্যবসা এখান থেকেই শুরু হয়। 90 দশকে নন ভেপর কম্প্রেশন প্রযুক্তি, স্মার্ট থার্মোস্ট্যাট সিস্টেম আসার পর এসির মূল্য সহনীয় পর্যায়ে আসতে শুরু করে। ঠিক তখনই বাংলাদেশেও এসির ব্যবসার প্রসার ঘটতে শুরু করে। এই সময় মূলত জেনারেল, হিটাচি, প্যানাসনিক, এলজি, গ্রি এই সমস্ত কোম্পানির এসিগুলো বেশি ব্যবহৃত হতো। এর প্রায় 1-1.5 দশক পরে এসির ব্যাপক চাহিদার কারণে আমদানির বদলে বাংলাদেশে এসির উৎপাদন শুরু হয়। দিন দিন বিশ্ব তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় আগামী 10 বছরের মধ্যে এসি ব্যবসায় দেশীয় ব্র্যান্ডগুলোর কল্পনাতীত সফলতার সম্ভাবনা রয়েছে। এসির কিন্তু দুটো ধরন রয়েছে, ইনভার্টার এবং নন ইনভার্টার। ইনভার্টার এসির ক্ষেত্রে বারবার কম্প্রেসর অন অফ হয় না। শুরুতে এসির কম্প্রেসর পূর্ণ শক্তিতে চালু হয়। কম্প্রেসর কাজের গতি প্রয়োজনীয়ভাবে বাড়িয়ে বা কমিয়ে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে নন ইনভার্টার এসি ক্রয় করতে কম খরচ হলেও এই এসিতে বিদ্যুৎ খরচ বেশি হয়, কারণ এর কম্প্রেসর একটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে সুইচ অন অফ করে, আর এই প্রক্রিয়া বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয়। ঠিক একই কারণে ইনভার্টারের তুলনায় নন ইনভার্টার এসিতে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা বেশি থাকে। শহর থেকে গ্রামে গরমের হাত থেকে রক্ষা পেতে এসি কেনার প্রতি ঝুঁকছেন বিভিন্ন শ্রেণীর ক্রেতারা। কেনার আগে সাধ্য এবং চাহিদার কথা মাথায় রেখে ধরন এবং ক্যাপাসিটি অনুযায়ী এসি কেনাই বুদ্ধিমত্তার কাজ হবে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন।